এই মতো করে কোনো একটি টেক্সটকে আপনি যে কোনো অবজেক্টের পিছনে খুব সহজেই বসাতে পারেন। আর এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে অথবা সফটওয়্যার ইনস্টল করে করতে পারেন, যার নাম হচ্ছে ক্যাপকাট। তো সরাসরি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করছি, আর আমি এখানে দেখাবো কিভাবে একটি অবজেক্টের পিছনে যে কোনো টেক্সটকে আপনি বসাতে পারেন। তার জন্য প্রথমে লাগবে একটি বা দুটি কোনো ভিডিও ফুটেজ, যা আমি পিক্সেল নামক ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। এখান থেকে আমি ভালো একটি ফুটেজ ডাউনলোড করার চেষ্টা করব, আর আমি খুবই হাই কোয়ালিটিতে ডাউনলোড করব। তো এভাবে ডাউনলোড করা হয়ে গেলে সরাসরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ক্যাপকাটে নিয়ে আসব। আর এখান থেকে আমি একটা ফুটেজকে টাইম লাইনে আনবো। আর দেখতেই পাচ্ছেন সরাসরি ফুটেজটি অনেক সুন্দর। এই ফুটেজটির নিচে আমি টেক্সটকে বসিয়ে দেব। আমাদের কাজ এখন একটি টেক্সটকে বসানো। টেক্সট বসা হয়ে গেলে একটি টেক্সট লিখবো, যেমন ধরুন আমি লিখবো সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব শব্দটি এই অবজেক্টের পেছনে আমি বসাবো। আর এর জন্য প্রথমে আমাদের কাজ হবে ভিডিওর ফুটেজটাকে আমরা কাট আউট করবো, মানে শুধু অবজেক্টটি রাখবো আর সব মুছে ফেলবো। এখানে ক্রোমাকে ইউজ করতে পারবো না, কেননা কোনো ফুটেজে যদি অন্য কোনো সিনারি থাকে তাহলে আমরা অটো কাট আউট সিলেক্ট করব। এটা হলো ক্যাপকাটের সুবিধা, যেখানে তারা অটোমেটিকভাবে অবজেক্টকে রেখে আর সব কিছু মুছে দেয়। এটাকে কাট আউট করার সময় কিছুটা সময় নিতে পারে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এভাবে কাট আউট হয়ে গেলে এরপর আবারও এই মেন ফুটেজটি দ্বিতীয়বার আমরা টাইমলাইনে আনবো। মানে যে ফুটেজটি কাট আউট করা হয়ে গেছে সেই ফুটেজটি সবার উপরে থাকবে, তার নিচে থাকবে টেক্সট লেয়ার এবং তার নিচে থাকবে ভিডিওর মেন ফুটেজ। আমি যেভাবে করতেছি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের এখানে মেন টার্গেট হবে টেক্সটটাকে অবজেক্টের পিছনে নেওয়া, যার জন্য আমরা এখানে টাইমলাইনের যে 3টি লেয়ার আছে এই 3টি লেয়ারের মাঝখানে আমরা টেক্সট লেয়ারটি রাখবো। আর তখনই আমাদের ভিডিওর মেন কাজটি শেষ হবে। এখন আমি টেক্সটটাকে কিছু হালকা পাতলা এডিট করতে পারি, তাই যেমন আরও সুন্দর দেখায়। কিছু কালার সিলেক্ট করব, তারপর টেক্সটের কালার লাল রাখবো আর স্ট্রোক হিসাবে কালো রাখবো। এভাবে করার পর আমাদের ভিডিও সম্পূর্ণ হবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই হলো আজকের আমাদের ভিডিওটি দেখে কেমন লাগলো আপনাদের? মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।